This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দিচ্ছি দেব করলে চলবে না। মাসের কত তারিখের মধ্যে বেতন দিতে হবে তা বলে দিল শ্রম মন্ত্রক। শুক্রবার 21শে নভেম্বর থেকে কার্যকর করা হচ্ছে নতুন 4 শ্রম কোড। আর সেখানেই কর্মীদের বেতন কত তারিখের মধ্যে দিতে হবে তা নির্দিষ্ট করে দিয়েছে কেন্দ্রীয় সরকার। শ্রম আইনের নতুন কোডে আইটি সেক্টর অর্থাৎ তথ্য প্রযুক্তি সংস্থাগুলির জন্য কর্মীদের বেতন কত তারিখের মধ্যে দিতে হবে তা নির্দিষ্ট করে দিয়েছে। নতুন শ্রম কোডে কেন্দ্রের তরফে বলা হয়েছে যে আর্থিক স্থিতাবস্থা বজায় রাখতে এবং কর্মসংক্রান্ত স্ট্রেস কমাতে কর্মীদের বেতন নির্দিষ্ট সময়ের মধ্যে দিয়ে দিতে হবে। আগে কর্মীদের বেতন দেওয়ার ক্ষেত্রে নির্দিষ্ট কোনো নিয়ম ছিল না। কেন্দ্রের শ্রম মন্ত্রকের তরফে এও জানানো হয়েছে সকল তথ্য প্রযুক্তি সেক্টর এবং তথ্য প্রযুক্তি সংক্রান্ত পরিষেবার সঙ্গে যুক্ত কোম্পানিগুলিকে প্রতি মাসের 7 তারিখের মধ্যে বেতন দিয়ে দিতে হবে। বেতন প্রক্রিয়ায় স্বচ্ছতা আনতেই এই উদ্যোগ। শ্রম কোডে আইটি কোম্পানিগুলিকে সমান কাজের জন্য সমান বেতনের নিয়মও কার্যকর করতে বলা হয়েছে। অর্থাৎ যদি 2 কর্মী একই কাজ করেন সেই কাজের জন্য তারা সমান বেতন পাবেন। একই সঙ্গে মহিলাদের আরও নিয়োগ এবং পুরুষদের সমান বেতন দিতে বলা হয়েছে। মহিলারা যাতে নাইট শিফটে কাজ করতে পারেন তার জন্য যথাযথ ব্যবস্থা করতে হবে। অফিসে মহিলারা যদি হেনস্থা, বৈষম্য বা বেতন সংক্রান্ত কোনো কারণে সমস্যার সম্মুখীন হন তার দ্রুত সমাধান করার ব্যবস্থা করতেও বলা হয়েছে। ফিক্সড টার্ম কর্মীদের চাকরির 1 বছর পরই গ্র্যাচুইটি দিতে হবে। তাদের সামাজিক সুরক্ষার সুবিধাও প্রদান করতে হবে। বাধ্যতামূলকভাবে অ্যাপয়েন্টমেন্ট লেটারও দিতে হবে। TV9 বাংলা ডিজিটাল। রাজনীতি শুধুই কি রাজার নীতি? রাজা উজিরের চোখে নয়, আপনার আমার চোখে সমাজের ছবি। কঠিন কথা সহজভাবে না বললেই নয়। প্রতিদিন রাত 9টায় TV9 বাংলায়। TV9 বাংলা না দেখলেই নয়।